হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ম্যাথস পেডাগজি যে এমসিকিউ সিরিজ শুরু করেছি, সেখানে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গণিত শিক্ষণের বিভিন্ন পদ্ধতি। তার পার্ট 2। এর আগের ক্লাসে আমরা পার্ট 1 আলোচনা করেছি। আর এই টপিকের যে টিচিং মেথডগুলো রয়েছে ডেসক্রিপটিভ, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে তো এতগুলো লিঙ্ক তো আর সম্ভব নয়, তাহলে সেই হিসেবে আই বাটনে তোমরা দেখতে পারো সেটা, অথবা এর যে প্লেলিস্ট আছে চ্যানেলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। যে পদ্ধতিতে তথ্য সংগ্রহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয় সেটি হলো ড্যাশ পদ্ধতি। পরীক্ষামূলক পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্যকারী শিক্ষণ পদ্ধতিটি হলো সমস্যা সমাধান পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, প্রকল্প পদ্ধতির প্রধান প্রবক্তা কে? থমাস, ব্যালার্ড, কিলপ্যাট্রিক, ডিউই। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, প্রকল্পের পদ্ধতির প্রকল্প পদ্ধতির স্তর সংখ্যা কটি? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বা কোনটি প্রকল্প পদ্ধতির সুবিধার অন্তর্ভুক্ত নয়? দেখো এখানে কিন্তু নয় কথাটা বলা হয়েছে। এই ধরনের কোশ্চেনই কিন্তু এখন সিটেট বলো বা রাজ্য যে প্রাইমারি টেট হয়েছে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেনই বারবার আসছে, বা সামনে যদি আপার প্রাইমারি আসে, যার একটা পসিবিলিটিস তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু ম্যাথে আপার প্রাইমারি যারা নেবে সেখানেও কিন্তু এই ধরনেরই কোশ্চেন প্যাটার্নগুলো কিন্তু এরকমই ফলো করা হবে। অপশানগুলো দেখে নেব। দীর্ঘ ও ক্লান্তিকর পদ্ধতি, গৃহকাজের চাপ থাকে না, স্বাধীনভাবে কাজ করতে সাহায্য করে, দলগতভাবে কাজ করার মানসিকতা বৃদ্ধি করে। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, প্রজেক্ট পদ্ধতিকে বাস্তব রূপ দেন কে? জন ডিউই, কিলপ্যাট্রিক, আর্মস্ট্রং, স্টিভেনসন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, আবিষ্কার পদ্ধতির প্রবক্তা কে? জন ডিউই, কিলপ্যাট্রিক, আর্মস্ট্রং, স্টিভেনসন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা কে? জন ডিউই, কিলপ্যাট্রিক, আর্মস্ট্রং, স্টিভেনসন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোনটি প্রকল্প পদ্ধতি স্তর? অর্থাৎ নিম্নলিখিত যেগুলো রয়েছে তার মধ্যে কোনটি প্রকল্প পদ্ধতি স্তর? এই কোশ্চেনগুলো করলে হয়তো এমসিকিউ এরম ধরনের আসতে পারে কোশ্চেন, কিন্তু আমি এর আগে যখন ডেসক্রিপটিভ পড়িয়েছিলাম তখনও বলেছি, আবারও বলছি, যে টিচিং মেথডগুলো যদি ডিটেলসে না হয়, যে কোনটা কার স্তর, তা আমি যদি প্রজেক্ট মেথডের যদি স্তরগুলো নাই জানি, তাহলে আমি এর মধ্যে কোনটা বলবো এর মধ্যে কোনটা স্তর নয়? তাহলে আপনাকে প্রত্যেকটা মেথড ভালোভাবে জানতে হবে। তো মেথডগুলোর ওপরে যদি ক্লাস ডেসক্রিপটিভ করানো আছে, যারা করতে ইচ্ছুক তারা চ্যানেলে যাও, প্লেলিস্টে যাও, সেখান থেকে করো। বিশেষ করে প্রাইমারি যারা পরীক্ষা আপকামিং প্রিপারেশন করছো তাদের জন্য, এবং আপার প্রাইমারি যদি নোটিফিকেশান বেরোয়, তাহলে ম্যাথের সিলেবাস এমনভাবেই পেডাগজির করানো আছে যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি বোথ সিলেবাসই কভার করানো হয়। অপশানগুলো দেখে নেব। উদ্দেশ্য স্থাপন, সমস্যা উপস্থাপন, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোনটি প্রকল্প পদ্ধতি স্তর নয়? এর আগেরটা ছিল কোনটি স্তর নয়? উদ্দেশ্য স্থাপন, সমস্যা উপস্থাপন, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পরিকল্পনা কোন পদ্ধতি স্তর? প্রজেক্ট, সমস্যা সমাধান, আবিষ্কার, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কর্ম সম্পাদন কোন পদ্ধতিতে রয়েছে? সমস্যা সমাধান, আবিষ্কার, প্রজেক্ট, কম্পিউটার সহযোগী শিখন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোনটি সমস্যা সমাধান পদ্ধতি স্তর? সমস্যা সমাধান, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান সমান, এক্ষেত্রে কোন পদ্ধতি পড়ানো সুবিধাজনক? অর্থাৎ এরকম ধরনের যে প্যাটার্ন,
এটা তো ম্যাথ পেডাগজি হচ্ছে, তাহলে ম্যাথ পেডাগজিতে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এরকমভাবে যখন পড়ানো হচ্ছে সেটা কোন পদ্ধতিতে পড়ানো সবথেকে সুবিধা? সমস্যা সমাধান, আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বিচারকরণ স্তরটি কোন পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য? সমস্যা সমাধান, আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, আলোচনার মাধ্যমে সমস্যা ঠিক করা হয় কোন পদ্ধতিতে? সমস্যা সমাধান পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, উভয় অর্থাৎ সমস্যা সমাধান ও প্রজেক্ট উভয় পদ্ধতিতে, নাকি এর মধ্যে কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বিদ্যালয়ের ভিতরে গণিত শিক্ষা দেওয়া যায় কোন পদ্ধতিতে? আবিষ্কার পদ্ধতিতে, সমস্যা সমাধান পদ্ধতিতে, উভয় পদ্ধতিতে অর্থাৎ আবিষ্কার ও সমস্যা সমাধান উভয় পদ্ধতিতে, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ আবিষ্কার ও সমস্যা সমাধান দু প্রকারই। নেক্সট কোশ্চেন, দলগত পদ্ধতি হলো প্রজেক্ট পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, উভয় পদ্ধতি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ প্রজেক্ট এবং সমস্যা সমাধান। নেক্সট কোশ্চেন, প্রাসঙ্গিক গণিত শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি অধিক কার্যকরী? বক্তৃতা, সমস্যা সমাধান, প্রজেক্ট, সবকটি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, হাতে কলমে কাজের সুযোগ রয়েছে কোন পদ্ধতিতে? সমস্যা সমাধান, প্রজেক্ট পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, সবকটি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মেধাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে কি প্রযোজ্য বা কোন পদ্ধতি প্রযোজ্য? আবিষ্কার, প্রজেক্ট, সমস্যা সমাধান, সবকটি। সঠিক উত্তর হবে সবকটি, অর্থাৎ আবিষ্কার, প্রজেক্ট এবং সমস্যা সমাধান। নেক্সট কোশ্চেন, যে শিক্ষণ পদ্ধতি গণিত ও বিজ্ঞান উভয় ক্ষেত্রেই প্রযোজ্য? প্রজেক্ট পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটাই হচ্ছে, এই হিউরিস্কো কথার অর্থ কী? প্রকল্প, আবিষ্কার, সমস্যা, বক্তৃতা। সঠিক উত্তর হবে অপশান বি। হিউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতিকে ইংলিশে হিউরিস্টিক মেথড বলা হয়। এই হিউরিস্কো কথা থেকে হিউরিস্টিক এসেছে, তাই হিউরিস্কো কথার অর্থ হচ্ছে আবিষ্কার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।